আমি সুবর্ণ, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। দেখুন, আমি সত্যিই জানি না কোথা থেকে শুরু করব, সত্যিই জানি না। আমরা বামফ্রন্ট আমল থেকে দেখে এসেছি যে বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় একটি অনুসারী শিল্প গড়ে উঠেছে। অনুসারী শিল্প কার? আমাদের যে পরিবহন ব্যবস্থা আছে তার অনুসারী শিল্প, এবং এই শিল্পটি হচ্ছে কাটা তেল। আমরা সবাই জানি যে পেট্রোলের সঙ্গে কেরোসিন বা অন্যান্য পদার্থ মিলিয়ে, অন্য ধরনের কিছু তেল বা কেমিক্যালস মিলিয়ে এই কাটা তেল তৈরি করা হতো। আর এই কাটা তেল ব্যবহার করা হতো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 2 স্ট্রোক অটো ছিল সেই অটোতে। গড়িয়াহাট থেকে গড়িয়া, তারপরে আপনার বাঘাযতীন, যাদবপুর, এই সমস্ত অঞ্চলে, রানীকুঠি, এই সমস্ত অঞ্চলে দাপিয়ে বেড়াতো সেই সমস্ত অটো। এবং শুধু তাই নয়, যে কোনো রুটে, সে আপনি আপনার গোলপার্ক থেকে রাসবিহারী বলুন বা উত্তর কলকাতার যে কোনো জায়গায় বলুন, কাটা তেলের রমরমা ছিল কিন্তু জবরদস্ত। তারপর আস্তে আস্তে কঠিন কিছু পদক্ষেপ, মানুষের সচেতনতা, পরিবেশ সচেতনতা, এই সমস্ত কারণে আস্তে আস্তে সরকারের পদক্ষেপ ডেফিনেটলি কিছু ছিল, সেগুলোর কারণে এই কাটা তেল কিন্তু বন্ধ হয়। কিন্তু এই কাটা তেল বন্ধ হওয়ার পরে দেখুন, কিছু তো বন্ধ থাকে না, আবার নতুন নতুন করে দেখবেন। এই যে হকারদের নিয়ে এই যে এত কথা হচ্ছে, হকারদের পুনর্বাসন 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 তো দেওয়া হয়েছিল। এই যে অপারেশন সানশাইন চালানো হয়েছিল বামফ্রন্ট আমলে, সেই হকাররা কিন্তু সরে গিয়ে কসবার যে এখন যে অ্যাক্রোপলিস, তার উল্টো দিকের একটি ছোট ফাঁকা জায়গাতে তাদেরকে অস্থায়ী একটা মার্কেট করে দেওয়া হয়েছিল। সেই মার্কেট থেকে আজকে কিন্তু আজকের এসি মার্কেট ঠিক অ্যাক্রোপলিসের উল্টো দিকেই। তাহলে তো পুনর্বাসন দেওয়া হয়েছিল তখন, আমাদের বামপন্থী বন্ধুরা কিন্তু তাই বলেন। কিন্তু তারপর তাহলে তার গড়িয়াহাট আবার ভরে যাওয়ার কথা ছিল না? কিন্তু গড়িয়াহাট চত্বর তো জানেন আপনারা এখন কেমন, আবার কি করে ভরে গেল? তাহলে পুনর্বাসন দেওয়ার অর্থটা কি হলো? তো ঠিক একই রকম ভাবে এই যে কাটা তেল চলে গেল, এখন চলে এসেছে কাটা গ্যাস। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কাটা গ্যাস কি? কাটা গ্যাস হচ্ছে এই যে আমাদের যে মূলত যে ডোমেস্টিক সিলিন্ডার্স গুলো হয়, সেই সিলিন্ডার গুলো বিভিন্ন জায়গাতে, এক এক জায়গাতে স্টোর করা হয়। বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় কিছু কিছু জায়গা আছে, সেখানে স্টোর করা হয়। এবং সেই স্টোর করা গ্যাস সিল্ড, কোম্পানি সিল্ড গ্যাস সিলিন্ডার স্টোর করা হয়। সেই সিল কেটে সেখান থেকে প্রতিটা সিলিন্ডার পিছু 1.5 থেকে 2.5 কেজি, 1.5-2 কেজি 2.5 কেজি গ্যাস কিন্তু কাটাই করে বার করে নেওয়া হচ্ছে। এবং সেইগুলো সেই ঘটি সিলিন্ডার, যেগুলো ছোট ছোট সিলিন্ডার দেখেন না, এই কিছুদিন আগে সেই ছিল পিকেএল গ্লেক্স বলে, সেই সিলিন্ডারের মাথায় বার্নার লাগানো থাকতো আর আপনি নব ঘোরালেই আগুন জ্বলতো। সেই ধরনের যে সিলিন্ডার গুলো, আমি সেই সিলিন্ডারই বলছি না, সেই ধরনের সিলিন্ডার গুলোতে কিন্তু এই কাটা গ্যাস আলাদা করে ভরে বিক্রি করা হয়। এখনো হচ্ছিল একটা জায়গায়, মধ্যমগ্রামের এই বিশেষ জায়গাটা, মধ্যমগ্রাম থানা অঞ্চলের এই বিশেষ জায়গাটিতে। এবং সূত্রের খবর, এই ধরনের কাজ এই মধ্যমগ্রাম থানা অঞ্চলেই কিন্তু বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। দেখুন, চপ শিল্প, খিচুড়ি শিল্প, এই সমস্ত শিল্প এই রাজ্যে কতটা গড়ে উঠেছে না উঠেছে সেই প্রশ্ন যদি ওঠে, তার সঙ্গে কিন্তু এই কাটা গ্যাস শিল্পের প্রশ্নও কিন্তু উঠে পড়বে একই সঙ্গে। আর এই কারণেই মধ্যমগ্রামের এই ঘটনাটা উঠে আসে সোশ্যাল মিডিয়ার পর্দায়। মধ্যমগ্রাম থানা অঞ্চলের এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন এক্ষুনি ভিডিওতে যে থরে থরে গ্যাস সিলিন্ডার কিন্তু ছড়িয়ে রাখা হয়েছিল, এবং সেখান থেকে মেশিনের মাধ্যমে গ্যাস কাটাই করে এই ঘটি সিলিন্ডারে ভরে আলাদাভাবে বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। এবং ভাবুন, এটা কত বড় একটা বিপজ্জনক বিষয় যে এই আনঅথরাইজড একটা চুরি, আমাদের রাজ্যে তো চুরির অন্ত নেই। গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, খাদান চুরি, ত্রিপল চুরি, চাকরি চুরি, মনুষ্যত্ব চুরি, সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছি আমরা, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যবাসীরা। আজকে দেখুন গ্যাস চুরি। আচ্ছা, মাঝখানে একটা মিস করে গেছি, মাছ চুরিও তো ছিল, মাচ্চর। এনিওয়েজ, তো সেই গ্যাস চুরির ঘটনা আজকে এমন বিভৎস আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড়ক বিস্ফোরণ ঘটে দুর্ঘটনা ঘটতেই পারে। একটা জায়গা ধরা পড়েছে মানে কিন্তু আপনারা ভাববেন না যে সব ধরা পড়ে গিয়েছে। এরকম জায়গা কিন্তু প্রচুর রয়েছে, এবং বহু জায়গা এখনো কিন্তু এই দিনের আলোয় আসেনি বা সোশ্যাল মিডিয়ার পর্দায় আসেনি। বা ভাবুন, আচ্ছা একটা কথা আপনারা আমাকে বলুন, যে এই গত 15 বছরের সরকার, তোলামূল চোরমূল সরকার যে চলেছে, সেই সরকার কি এগুলো জানতো না? না প্রশাসন জানতো না? প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত কাজকর্ম চলছে। আজকে এখান থেকে প্রায় 180টার ওপরে সিলিন্ডার আটক করা হয়েছে। যখন খবর দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট যে আধিকারিকরা এসছেন, যে সংশ্লিষ্ট থানা, ওই অঞ্চলের যে থানা মধ্যমগ্রাম থানা, সেখান থেকে আধিকারিকরা এসে 180টার ওপরে সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে, তারা নিয়ে গেছে। এখানকার যে এই যে জায়গাটা, এই যেখানে কাজটা হচ্ছিল, চৌর্যবৃত্তি চলছিল, সেই চৌর্যবৃত্তির মূল হচ্ছে গদাই দাস নামক জনৈক ব্যক্তি, সূত্রের মারফত খবর পাওয়া গেছে।
এই গদাই দাসকে কিন্তু এখনো ধরা যায়নি। ধরা পড়েছেন সেখানকার যে কর্মচারীরা, তারা আইনের আওতায় আনতেই হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট দোজ পিপল যারা এই কাজগুলো চালাতে তাদের প্রতিনিয়ত সাহায্য করে গিয়েছেন? ওখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে ওখানকার যে কাউন্সিলর, তাদের বলে বলে, সেই কাউন্সিলরকে বলে 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 বলেও পর্যন্ত তিনি কিন্তু কোনো রকম পদক্ষেপ এই বিষয়টার বিরুদ্ধে নেননি। কি তার স্বার্থ ছিল সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এই গোটা ঘটনায় কিন্তু আতঙ্কে রয়েছে গোটা অঞ্চল, গোটা মধ্যমগ্রাম। একটা বোমার ওপর তারা বসে আছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিস্ফোরণ, বড় দুর্ঘটনা, বড় সড়ো প্রাণহানির ঘটনা। কে নেবে সেই দায়? দেখুন ভিডিও, আর অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। নমস্কার, আমরা মধ্যমগ্রাম মন্ডল 3-এর বিজেপির কর্মীবৃন্দ 16 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডের। আমাদের এখানে দীর্ঘদিন ধরে সুনীল ভাটার এখানে প্রত্যেকটা সিল গ্যাস থেকে কাটিং করে, এই যে সিল গ্যাস কাটিং মেশিন, সেখান থেকে প্রত্যেকটা দিন সিল গ্যাস থেকে কাটিং করে প্রত্যেকটা সিলিন্ডার থেকে 2 কিলো 3 কিলো করে সব গ্যাস এখান থেকে কাটিং করা হচ্ছে। এত সিলিন্ডার মজুদ, যেখানে সাধারণ মানুষের মধ্যে গ্যাস নিয়ে হাহাকার, সেখানে কর্মচারীকে ডাক দাও। সেখানে আজ কিভাবে সাধারণ মানুষের মধ্যে গ্যাস নিয়ে হাহাকার, সেখানে আজ এইভাবে সাধারণ মানুষ এই গ্যাসটা পায় 2 কিলো 3 কিলো করে প্রত্যেকটা গ্যাস থেকে কাটাই হচ্ছে। দেখে নিন। এদিকে আসো দাদা, এদিকে আসো। না তুমি কর্মচারী, তুমি কাজ করছো, তোমরা কিভাবে কাজ করো সেটা বলো। তোমাদের মালিককে? গোবে। এই গোবের পুরো কথা কি? মালিকের নাম কি? গোবে কি পুরো বলো, পুরো নাম বলো। গোবে কি টাইটেল ভাইটাল জানা না? তুমি কাজ করছো এখানে এত এই যে ওর পুরো নাম কি? গোবে কি জানি না, নাম জানি না, সেটা নতুন না যাবে। এই দেখো আজকের এটা, ওইখানে আরো রয়েছে। তোমরা কি করে কাজটা করো সেটা বলো। এইটা হলো লক করা ছিল, আর আমাদের দেখাচ্ছি এইখানটায় কাটিং চলছিল। আমরা আসার সাথে সাথে উনি এইভাবে সমস্ত কিছু ফেলে দেন, এবং এতগুলো সিলিন্ডার দেখুন একবার, অলরেডি এতগুলো সিলিন্ডার কাটিং করা হয়ে গেছে। এতগুলো সিলিন্ডার, যেখানে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, সেখানে আজ সরকার পরিবর্তনের পরেও যারা দুর্নীতিবাজরা, তারা এই একইভাবে দুর্নীতি করে চলেছে। চলো, এবং এইখানটায় যে কোনো ভাবে আগুন ধরে গেলে যে কোনো মুহূর্তে, এই যে সব গ্যাস কাটিং মেশিন, এই দেখুন, যে কোনো মুহূর্তে বিপদ। এখানে পুরো এই যে সিস্টেম এখানে করা, পুরো সিস্টেম এখানে করা। দীর্ঘদিন ধরে আজ এই ব্যবসা চলছে। আমাদের কর্মীবৃন্দরা, সব ভাইরা বহুদিন ধরে তাকে ছিল, হাতে নাতে ধরতে পারেনি। আজ তারা এসে হাতে নাতে ধরার চেষ্টা করেছে। আজ কতদিন ধরে চলছে দিদা? কতদিন ধরে চলছে কি বলো? হ্যাঁ, এই যে সব ছোট ছোট নতুন সিলিন্ডার, এগুলো সব ভরা হবে, এগুলো সব ভরা হবে। আজ যেখানে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, সেখানে এরকম 2 নম্বরই করে এরা এই করে চলেছে। আপনার মালিককে ফোন করে এখানে ডাকুন। হ্যাঁ, কি আপনি জমির মালিক? এই দোকানটা কাদের? দোকানটা কার? আপনার? কার নেতৃত্বে হচ্ছে? হ্যাঁ, গদাইয়ের পুরো নাম বলতে হবে, শুধু গদাই বলে না, নাম দিয়ে টাইটেল দিয়ে বলতে হবে। গোবে চালায়, তাহলে তাকে ফোন করে ডাকুন, ফোন করে ডাকুন। আজ সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, আর আপনারা দিনের পর দিন এইভাবে গ্যাসের থেকে চুরি করে চলেছেন। এই গোপেকে ফোন করো, ফোন করে ডাকো, গোপেকে ফোন করে এখানে ডাকো। না কোনো নাই, বৃষ্টির মধ্যে আমরা যখন আসতে পেরেছি উনিও আসতে পারবে। আমি পুরো ভিজে গেছি বৃষ্টির মধ্যে আসতে গিয়ে। আজ আমাদের ভাইরা পুরো ভিজে গেছে। আজ আমরা যদি বৃষ্টির মধ্যে ভিজে এইভাবে আসতে পারি,
যে 2 নম্বরই কাজ কারবার করছে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আপনাদের মতো মানুষের জন্য আজ সরকারের দুর্নাম জীবনে যাবে না। আপনাদের মতো মানুষের জন্য হাজার ইয়ে করেও আপনাদের পরিবর্তন হবে না। আজ এই ধরনের সমাজের কিটগুলো যদি সমাজে থেকে যায়, সমাজ পরিবর্তন হয়েও কোনোভাবে মানুষ তার সঠিক পরিষেবা পাবে না, যদি না এই ধরনের কিটগুলোকে সমাজ থেকে বিতাড়িত করা যায়। দেখো বলে এখনই আসো, আমরা প্রত্যেকে ভিজে দাঁড়িয়ে রয়েছি, আজ এই পরিস্থিতির মধ্যেও আমরা এসেছি কোনো রকম কোনো কিছু তোয়াক্কা না করে। কারণ আজ আমাদের ভাইরা অনেক দিন ধরে বলেছিল, জাস্ট আপনারা দেখুন একটা দিনে কি পরিমাণ গ্যাসের থেকে এরা কাটিং করে গ্যাস নিয়েছে, একটা দিনে এত পরিমাণ সিলিন্ডার থেকে এরা কাটিং করে গ্যাস নিয়েছে। সাধারণ মানুষকে কিভাবে হেনস্থার মধ্যে ফেলে চলেছে এরা। এবং এই গোডাউনটা ওরা খুলবে না, এই গোডাউনটা উনি খুলবে না, জোর করে এই গোডাউন খোলানো এবং সেখানে এত পরিমাণ গ্যাস জোর করে গোডাউন খোলার পরেও, এবং এগুলো প্রত্যেকটা সিল গ্যাস দেখে নিন, প্রত্যেকটা সিল গ্যাস, এইগুলো প্রত্যেকটা সিল গ্যাস থেকে কাটিং মেশিন, এই যে কাটিং মেশিন, হ্যাঁ এই যে কাটিং মেশিন দিয়ে কাটিং করে গ্যাস চুরি করছে এবং বাজারে একটা যাতে কালোবাজারি করা যায়। দেখুন দেখুন ওইদিকে আপনাদের অত দেখালাম, এইখানে দেখুন এই যে হাতে বানিয়ে সিলিন্ডার গুলো বিক্রি করছে। মানুষের জীবন নিয়ে এরা খেলা করছে, আজ এই সমস্ত দুর্নীতিবাজ মানুষগুলোর বিরুদ্ধে যদি আমরা গর্জে না উঠি, কোনো দিনও পরিবেশের পরিবর্তন হবে না। এই আপনি ডাকুন মালিককে, এখানে এখনই আসতে হবে। আপনি আমায় দিন, আমি কথা বলবো। তাহলে গোবেকে ফোন করুন, এখনই আসতে বলুন। শুনুন, আপনি কর্মচারী, আপনার ওপর কোনো ধরনের অ্যাটাক হোক, আপনি বিপদে পড়ুন, সেটা কিন্তু আমরা চাই না। আপনি পেটের দায়ে কাজ করেন, ভাইরা রেগে গিয়েও আমি কিন্তু আপনার উপর কোনো রকম অ্যাটাক হতে দিইনি, যে না উনি পেটের দায়ে খেয়ে খাচ্ছে, ওনার ওপরে কোনো রকম অ্যাটাক করবে না। ওনার যে মালিক তাকে ডাকো। সুতরাং আপনি আপনার মালিককে যে করে হোক এখানে ডাকুন, নাহলে আমরা পুলিশকে ডেকে কিন্তু আপনাকে পুলিশের হাতে তুলব। এটা তো চালাতো গদাই, আমরা যতদূর জানি গদাই কোথায়, ওই এলাকা ছাড়া হয়ে আছে, তাহলে পুলিশেই ফোন করি। না 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 না, আমাদের তো উপায় নেই, পুলিশকে পৌঁছতেই হবে। এটা হলো মধ্যমগ্রামে 17 নম্বর ওয়ার্ডে সুনীল ইটভাটার কাছে, পানিয়ারা সুনীল ইটভাটার কাছে এই স্থানটা। আপনারা এক্স্যাক্টলি কতদিন ধরে করছেন এই কাজবার? সঠিক কথা বলবেন, কোন রকম ভুল বলবেন না, সঠিক কথা বলবেন। আর তার আগে আপনার আগে কতদিন ধরে এই সংস্থা চলেছে? আমি তো তার এই যে দোকান খুলেছে যেদিন, সেদিন থেকে আমি এখানে কাজ করছি, এই যে গাছের আমি সেদিন থেকে এখানে কাজ করছি, অটোই মাল দিই। তার আগে আমি বলতে পারবো না দিদিভাই। ঠিক আছে, আমরা দাঁড়াচ্ছি, আমরা তাহলে থানায় ফোন করছি। ঠিক আছে, সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলছে, হাতে তৈরি গ্যাস দিয়ে এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন, যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এই বিষয়গুলি, এবং আমাদের এই নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর সরকার যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন এই সমস্ত বেআইনি এবং বিপজ্জনক এই সমস্ত চৌর্যবৃত্তির ঘাঁটিগুলোর বিরুদ্ধেও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাইজিং ইন্ডিয়া চ্যানেলটিকে।